বন্ধু, আমি চন্দনা। আজকে আমি চলে এসেছি উড়িষ্যা কটকে নেতাজি সুভাষ জন্মস্থানে। অসাধারণ দৃশ্য, অপূর্ব লাগছে এই জন্মস্থান। নেতাজি সুভাষ জন্মস্থানে মিউজিয়াম কটকে নেতাজি সুভাষের প্রতি আমরা সকল দেশপ্রেমী আগ্রহী। এই কটকে উড়িষ্যা বাজারেই এটা অবস্থিত। নেতাজির জন্ম হয় 1857 সালে 23শে জানুয়ারি। কটকে তার জন্ম। তার বাবা ছিলেন জানকীনাথ। এই হাভেলি বলুন, বাড়ি বলুন, এই জন্মস্থান এই জানকী নামে পরিচিত। আর ওনার পৈতৃক ভিটি এই বাড়িটাই। উড়িষ্যার সরকার এখানে মিউজিয়াম, জাদুঘর, আরও অনেক কিছু এই জানকীর নামে পরিচিত হয়েছে। নেতাজি সুভাষের নানান স্মৃতি, 15টি গ্যালারি, প্রদর্শনী, আরও কত, সামনেই ঢুকতেই ঘোড়া, সেটা উনি ব্যবহার করতেন। সুন্দর ফুলের বাগান, নেতাজির ব্যবহারের আরও কত কিছু স্মৃতি পড়ে রয়েছে। তারই পাশে দেখলাম নানান তার শৈশবের ছবি ও বেড়ে ওঠার প্রতিটি ছবি। তিনি যখন বাইরে গেছিলেন তার সদস্যদের লেখা ও চিঠি দেখতে পেলাম। তার গ্রন্থাগার, গ্যালারি রয়েছে। এখনও সেই পুরানো চেয়ার, টেবিল, অসাধারণ কত স্মৃতি পৌরাণিক, খুব ভালো লাগলো। আরও ওনার শ্লোকগুলোর মধ্যে আরও কত কিছু দেখলাম, সেখানে বেশিরভাগটাই গীতার বাণী ব্যবহার করা হয়েছে। আজ আমি নেতাজিকে আহ্বান জানিয়ে কিছু বলছি। আমাদের সকলের প্রিয় ভারত সন্ধানের জ্ঞানী মশাল নিয়ে তুমি এসেছো নেতাজি। তুমি ছুটেছিলে সারাটি দেশে, বেদান্তরের বাণী তুমি ছড়িয়ে দিয়েছো সংগ্রামে। বিশ্বাসের অন্তরের আকাশে তুমি এক উজ্জ্বল নক্ষত্র পরিপাচ্য। তুমি ছিলে সকলের প্রিয়। তোমার যোগী ভাব ফুটে উঠেছিল। আজ ত্যাগী, বৈরাগ্যী, জ্ঞান শূন্য বন্ধনে সকলের হৃদয়ে, যুব সমাজে তুমি আছো। জ্বালিয়ে দিতে চেয়েছিল সকলের মনে প্রজ্ঞার আলো। আজ এই অন্ধকার সময়ে সেই দীপ্তশিখা অভাব অনুভব করছে সারাটি দেশে মানুষ। অন্ধ ধর্মের চোরাগুলিতে, পদভিট্টিতে মানুষ দরকার হয়েছে এখন তোমাকে। তুমি এসো ফিরে প্রজ্বালিত মশাল নিয়ে, জ্ঞান জ্বালিয়ে দাও, বৈরাগ্য মানুষের প্রতিটি খান খান করে দাও দেশের মানুষের হৃদয়ে। তুমি এসো ফিরে নেতাজি সুভাষ। আজও প্রতীক্ষায়, অপেক্ষায় শতকোটি প্রণাম জানায় তোমাকে। নমস্কার বন্ধুরা, এটা কেমন লাগলো আমি বন্ধুদের কাছে আশায় রইলাম। পাশে থেকেও লাইক, কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা নিও। এইভাবে প্রত্যেকটা ভিডিও আমি যেন তোমাকে দেখাতে পারি আর তোমাদের পাশে থাকতে পারি। নমস্কার, অনেক ভালোবাসা।